সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অনুষ্ঠান দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। তোমরা যারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, তারা জানো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রাণান্ত চেষ্টা করে থাকি তোমাদেরকে আরও বেশি মেধাবী, আরও বেশি স্মার্ট মানুষ বানিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে যেন তোমরা দেশকে এগিয়ে নেবার মতো মানব সম্পদে পরিণত হতে পারো। কারণ এই দেশটা কিন্তু তোমাদের উপরেই নির্ভর করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সত্যিকারের মেধাবী মানুষে পরিণত হতে পারো, জ্ঞানী মানুষে পরিণত হতে পারো, তাহলে তোমাদের জ্ঞান এবং মেধা দিয়ে তোমরা কিন্তু এই দেশকে অনেক অনেক বেশি উন্নত করতে সক্ষম হবে। আর তোমরাই বলো, আজকে যারা তোমরা তরুণ ছাত্রছাত্রী, আগামী দিনের বাংলাদেশ তো তোমাদের উপরে নির্ভর করে। কাজেই যে এক একটি দিন অতিবাহিত হচ্ছে, তোমাদের কিন্তু ভাবতে হবে যে আজকের দিনের মধ্যে তুমি কতটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছো। প্রতিটি দিন যে এগিয়ে যাচ্ছে, তাতে কি তোমার জ্ঞান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নাকি বছরের শুরুতেও তুমি যে অবস্থায় ছিলে, বছরের শেষ অবস্থাতেও তুমি সেই অবস্থায় আছো? যদি তাই হয়ে থাকে, তাহলে এই দেশের জন্য সেটা অনেক অনেক বেশি দুশ্চিন্তার বিষয়। আমরা একটা দুশ্চিন্তা মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, বেকারত্বের অভিশাপ মুক্ত একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাদেরই প্রচেষ্টার প্রয়োজন, তোমাদেরই সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন। যে শিক্ষা পদ্ধতি আমাদেরকে আমাদের ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে না পারে, সেই শিক্ষা পদ্ধতি কোনোদিনও তোমার আমার কাজে আসবে না, তোমার আমার দেশেরও কোনো উন্নতির জন্য তা কোনো রকমের মঙ্গল বয়ে আনতে সক্ষম হবে না। তোমরা অনেক চেষ্টা করো, অনেক পরিশ্রম করো, বছরের পর বছর টেন্স গ্রামার করো, কিন্তু তাতে ইংরেজিতে কিন্তু পুরোপুরি দক্ষতা অর্জন করা সবার পক্ষে সম্ভব হয় না। ইংরেজি হলো একটা ভাষা। তোমরা চিন্তা করে দেখো তো দেখি, ভাষার জ্ঞান আল্লাহ তাআলা প্রদত্ত, যার ফলে একজন কম শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, বেশি শিক্ষিত মানুষ সবাই কিন্তু কথা বলতে পারে। বোবা না হলেই যে কোনো মানুষ তার মাতৃভাষা এবং তার পারিপার্শ্বিক অবস্থায় ব্যবহৃত ভাষায় কিন্তু কথা বলতে পারে। হয়তো লিখতে কিংবা পড়তে নাও পারতে পারে, কিন্তু কথা শুনতে পারা, বুঝতে পারা এবং বলতে পারার মতো যোগ্যতা কিন্তু সবাই অর্জন করে কম বেশি। আমরা যে শিক্ষা পদ্ধতিতে তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি, বছরের পর বছর ব্যয় করে হাজার হাজার নাম্বারে শুধু ইংরেজিতে পাশ করে আসার পরও বলো তো দেখি, আমরা কি আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই যোগ্যতাটুকু কি অর্জন করে দিতে পাচ্ছি না। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতার শৃঙ্খল ভেঙে আমাদেরকে সফল মানুষে পরিণত হতে হবে। আর যেদিন আমরা এই দেশের প্রত্যেকটি মানুষ সফল মানুষে পরিণত হব, সেই দিন সত্যি এই দেশটা হবে সত্যিকার অর্থেই সম্পদে ভরপুর। 7.5 কোটি মানুষের জন্য যে দেশটি 1971 সালে স্বাধীন হয়েছিল, সেই ছোট্ট দেশটিতে আজ 16 কোটি লোক বাস করে। সমস্যার তো অন্ত থাকার কথা না, কিন্তু এই সমস্যাকে সমস্যা ভাবলে তো কোনোদিন সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান করতে হলে তোমাদেরকেই জাগতে হবে, জাগ্রত হতে হবে, ভিতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে। আর সেই জন্যই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি তোমাদেরকে আরও বেশি মেধাবী, আরও বেশি স্মার্ট মানুষে বানিয়ে জনবোঝার পরিবর্তে জনসম্পদে পরিণত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তাহলে আমরা দেখি কিভাবে FM মেথডের ফর্মুলা প্রয়োগ করে টেন্স গ্রামার একদম না শিখে আমরা কিভাবে পরিমাণবাচক জিনিসের দাম ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি। তাহলে চলো আমরা স্ক্রিনে যাই। আমরা দেখতে পাচ্ছি পরিমাণবাচক জিনিসের দাম জানতে প্রশ্ন করার ফর্মুলা। যদি বলা হয় দাম কত, তখন হবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অব এ ড্যাশ অব বি ড্যাশ। তোমরা যারা গত অনুষ্ঠান দেখেছ তারা জানো, গত অনুষ্ঠানে আমরা সংখ্যাবাচক জিনিসের দাম জানতে কিভাবে প্রশ্ন করা হয় সেই ফর্মুলা শিখেছিলাম। আজকে আমরা শিখছি পরিমাণবাচক জিনিসের দাম জানতে কিভাবে প্রশ্ন করতে হবে সেই ফর্মুলাটা দেখে নেই।
যদি বলা হয় কোনো কিছুর দাম কত পরিমাণবাচক, তাহলে ফর্মুলাটি হবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। পরিমাণবাচক কোনো কিছুর দাম কত ছিল এরকম প্রশ্ন করা হয়, তাহলে ফর্মুলা হবে হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। যদি পরিমাণবাচক কোনো কিছুর দাম কত হবে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে ফর্মুলা হবে হাউ মাচ উইল বি দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। যদি পরিমাণবাচক কোনো কিছুর দাম কত হয়েছে সেরকম প্রশ্ন করা হয়, তাহলে ফর্মুলা হবে হাউ মাচ হ্যাজ বিন দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। তাহলে এবার আমরা দেখি, আমরা যদি এরকম প্রশ্ন করি, গুলশানে 1 কাঠা জমির দাম কত? বলো তো দেখি, জমি কি সংখ্যাবাচক নাকি পরিমাণবাচক? নিশ্চয়ই একটা জমি দুটা জমি এইভাবে পরিমাপ করা যায় না, জমি মাপতে হয়, পরিমাপ করতে হয়, সেজন্য জমি হলো পরিমাণবাচক। কিন্তু জমিকে যখন টুকরো টুকরো করে প্লট তৈরি করা হবে তখন আমরা বলবো 1টি প্লট, 2টি প্লট, 3টি প্লট। তার মানে প্লট হলো সংখ্যাবাচক কিন্তু জমি হলো পরিমাণবাচক। যেহেতু আমরা জানতে চাচ্ছি গুলশানে 1 কাঠা জমির দাম কত, তাহলে ইংরেজিটা যে ফর্মুলার মাধ্যমে আমরা করব সেই ফর্মুলাটি হলো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। তাহলে দেখো, এ ড্যাশের জায়গায় আমরা বসাবো পরিমাণ হলো 1 কাঠা, অফ বি ড্যাশের জায়গায় বসাবো জিনিস, জিনিসটা হলো জমি, জমি ইংরেজি হচ্ছে ল্যান্ড, আর স্থানটা হচ্ছে গুলশান, অ্যাট গুলশান। তাহলে গুলশানে 1 কাঠা জমির দাম কত? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কাঠা অব ল্যান্ড অ্যাট গুলশান। এরপর যদি আমরা জিজ্ঞেস করি 1 কেজি আলুর দাম কত, ফর্মুলা হবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। ইংরেজি হয়ে যাবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ। খেয়াল করো, আমাকে এতটুকু ঠিক রেখে আমি যা করব সেটা হলো শুধু এ শূন্য স্থানে কি বসাবো আর বি শূন্য স্থানে কি বসাবো সেটুকু যদি আমি ঠিক মতো জানি তাহলে আমি কিন্তু সব পুরো বাক্য ইংরেজি করতে পারছি। এ ড্যাশের জায়গায় বসাবো আমি পরিমাণ, এই বাক্যে পরিমাণ কতটুকু? 1 কেজি, কাজেই এ ড্যাশের জায়গায় বসাবো আমি 1 কেজি, ইংরেজি হলো 1 কেজি। তারপরে আছে অব, এরপরে আছে বি ড্যাশ, বি ড্যাশের জায়গায় বসাবো জিনিস, এই বাক্যে যে জিনিসের কথা বলা হয়েছে সেটা হলো আলু, আলু ইংরেজি হচ্ছে পটেটো। দেখো, আলু কিন্তু সংখ্যাবাচক জিনিস না। আমরা কখনো দোকানে গিয়ে বলি না যে আমাকে 5টি আলু দেন, 3টি আলু দেন, বরং বলি আমাকে 1 কেজি আলু দেন, 5 কেজি আলু দেন, 3 কেজি আলু দেন। এটা পরিমাপ করা হয়, সেই জন্য ফর্মুলা হয়ে যাবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। যদি বলা হতো 1 কেজি আলুর দাম গত বছর কত ছিল, তাহলে ফর্মুলা হতো হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। আমরা একইভাবে আগে এ ড্যাশের জায়গায় যা বসিয়েছি, বি ড্যাশের জায়গায় যা বসিয়েছি সেটাই বসাবো, শুধু পরিবর্তন করছি আমরা ইজের জায়গায় ওয়াজ। ঠিক একইভাবে যখন আমরা বলবো দাম কত হবে তখন বসাবো উইল বি, যখন বলবো দাম কত হয়েছে তখন বসাবো হ্যাজ বিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কত ছোট্ট একটু বুদ্ধি প্রয়োগ করলেই আমরা কিন্তু টেন্স না শিখেও সব ধরনের টেন্সের বাক্য ইংরেজিতে ব্যবহার করতে পারি। এবার আসি আমরা আরেকটি প্রশ্নে, 1 লিটার দুধের দাম কত? ফর্মুলাটা হচ্ছে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ড্যাশ অফ বি ড্যাশ। সহজে আমরা ইংরেজি করতে পারবো, এ ড্যাশের জায়গায় আমরা কি বসাবো? পরিমাণ 1 লিটার, এই জায়গায় হবে 1 লিটার। তারপর বি ড্যাশের জায়গায় বসাবো জিনিস, এখানে জিনিসটা হলো দুধ, মিল্ক। তাহলে ইংরেজি হয়ে গেল হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক। যদি আমরা বলি 1 লিটার দুধের দাম কত ছিল, তখন আমরা ইজের জায়গাটায় শুধু ওয়াজ বসাবো। যদি বলি দাম কত হবে তখন উইল বি বসাবো, আর যখন জিজ্ঞেস করব দাম কত হয়েছে তখন এই ইজের জায়গাটাই আবার আমরা হ্যাজ বিন বসাবো। দেখো, ছোট্ট বুদ্ধি প্রয়োগ করলেই কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করে আমরা অনেক জিনিসের দাম ইংরেজিতে জিজ্ঞেস করতে শিখে ফেলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। প্রশ্নটি হলো 1 কেজি বেগুনের দাম কত? আচ্ছা, ধরো তোমরা যদি বাজারে যাও তাহলে অনেক পণ্যদ্রব্য দেখতে পাও, তাই না? পরিমাণবাচক যত কিছু আছে তুমি মনে মনে সব কিছুর দাম জিজ্ঞেস করো। এমন তো হতে পারে, ধরো এখানে যখন বেগুনের কথা বলা হলো, বেগুনের ইংরেজি তুমি জানো না, তাই বলে কি তুমি চুপ করে যাবে? না,
তুমি যে কাজটি করবে সেটা হলো তোমাকে একটু বুদ্ধির পরিচয় দিতে হবে, একটু বুদ্ধিমত্তা বাড়াতে হবে তোমার। যেটা করবে তুমি সেটা হলো তুমি চট করে বলবে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 1 কেজি। এতটুকু তুমি ফর্মুলার মাধ্যমে পাচ্ছ। তুমি জানো না যা, সেটা হলো বিয়ের জায়গায় যে শব্দটা বসাতে হবে বেগুন, সেই শব্দটার ইংরেজি জানো না। এবার তুমি কি করবা, ওই জায়গাটায় বেগুন